আমরা আজকে শিখব সার্কিট ল্যাব লেকচার 5 ভোল্টেজ রেগুলেশন। লোড রেজিস্টার ইজ কনস্ট্যান্ট, যেখানে ভোল্টেজ রেগুলেশন, যেখানে লোড রেজিস্টারটা কনস্ট্যান্ট থাকবে। তো আমরা শুরুতে এটার থিওরিটা দেখে নেব। এটার থিওরিটা হচ্ছে বলা হয়েছে যে দ্য ইউজ অফ দ্য Zener diode as a regulator is so common that three conditions surrounding the analysis of the basic Zener regulator are considered. The purpose of a voltage regulator is to maintain a constant voltage across a load regardless of variations in the applied input voltage and variations in the load current. The resistor is selected so that when the input voltage is at Vi minimum and the load current is at IL maximum, that the current through the Zener diode is at least IZ minimum. The Zener conducts the least current when the load current is the highest and it conducts the most current when the load current is the lowest. এখানে আসলে বলা হয়েছে যে Zener diode এখানে তিনটা কন্ডিশনের উপরে ডিপেন্ড করে ব্যবহার করা হচ্ছে। যে একটা হচ্ছে যে ভোল্টেজ রেগুলেটর, এটাকে মেনটেন করার জন্য ভোল্টেজটা কীরকম যাবে। আরেকটা বিষয় হচ্ছে ইনপুট ভোল্টেজটা কেমন হবে, কারণ আমরা জানি যে Zener ডায়োড বা ডায়োড অ্যাকচুয়ালি করে কি, যে আমরা ইনপুট যে ভোল্টেজটা দিই যদি সেটার থেকে বেশি, সেটা যদি ডায়োডের থ্রিশোল্ড ভোল্টেজের থেকে বেশি হয় তাহলে সে তার থ্রিশোল্ড ভোল্টেজ যে পরিমাণ সেই পরিমাণ ভোল্টেজ সাপ্লাই করে, আর যদি কম হয় তাহলে সেই পরিমাণ ভোল্টেজ, যে পরিমাণ ভোল্টেজ ইনপুট দেওয়া হয় সেটাই সে সাপ্লাই করে। তো এখানে এই জিনিসটাই বোঝানো হয়েছে। তো যেখানে VI হবে মিনিমাম, IL হবে হচ্ছে ম্যাক্সিমাম, আর IZ হবে মিনিমাম। তো এইগুলো বলা হয়েছে। আমরা আসলে এটার প্রয়োগটা দেখব। এখানে এই যে আমরা সার্কিটটা দেখতে পাচ্ছি, এখানে একটা ভ্যারিয়েবল ইনপুট ভোল্টেজ দেওয়া আছে, সেটা সিরিজে কানেক্ট আছে একটা রেজিস্টরের সাথে, সেটার সাথে সিরিজে কানেক্ট আছে হচ্ছে একটা ডায়োড, একটা ডায়োডের সাথে প্যারালালি কানেক্ট আছে RL বা যেটা লোড রেজিস্টর। আর Zener ডায়োড আর লোড রেজিস্টরের সাথে আবার প্যারালালি কানেক্ট আছে, যেটা ভোল্টেজ দিয়ে আমরা মানে ভোল্টেজটা মাপবো। এখানে বলা আছে যে যেটা লোড রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 4.7 কিলো ওহম, আর নর্মাল রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 1 কিলো ওহমের হবে, যেটা ভোল্টেজ সোর্সের সাথে কানেক্টেড। তো আমরা এখন এটার প্র্যাকটিক্যালটা দেখব। তো এখানে আমরা শুরুতেই আমাদের কী লাগছে, একটা মাল্টিমিটার লাগবে, এখানে আমরা যে ডায়োড লাগবে Zener ডায়োড, এই যে রেজিস্টর লাগবে দুইটা, একটা ব্রেডবোর্ড লাগবে, আর ভোল্টেজ সোর্স লাগবে। আচ্ছা, আমরা এখানে এই যে ফার্স্টেই হচ্ছে রেজিস্টরগুলোকে মেপে নিব। তো এটা হচ্ছে যে 1 কিলো ওহম রেজিস্টর, তারের কিছু রেজিস্ট্যান্স আছে, ব্রেডবোর্ডের রেজিস্ট্যান্স আছে, এই জন্য আমরা এটাকে ধরে নেব যে এটা 1 কিলো ওহমেরই। আর আমরা অপর একটা রেজিস্টর মাপবো, এটা এই যে 4.7K। আচ্ছা, আমরা এখন কানেক্ট করব যে এই যে পজিটিভ পার্টটা পজিটিভ পার্টের সাথে একটা রেজিস্টর ঠিক যেভাবে সিরিজে বসানো আছে, তার পরবর্তীতে আমরা এটার সাথে সিরিজে কানেক্ট করব Zener ডায়োডের যে প্রান্তে দাগ দেখতে পাচ্ছি সেটা নেগেটিভ, মানে কালো টাইপের। তো এই যে আমরা নেগেটিভ প্রান্তটা ওপর দিকে হবে, মানে 1 কিলো ওহমের সাথে কানেক্টেড থাকবে। তো আমরা সেটাই করেছি। আর আমাদের সার্কিটে যে সিম্বলটা দেওয়া আছে এটা Zener ডায়োডের সিম্বল, প্রতিটা ডায়োডের সিম্বল আলাদা, সিলিকন ডায়োডের সিম্বল আলাদা। তো এখানে আমরা এই যে 4.7 কিলো ওহমের রেজিস্টরটাকে ব্রেডবোর্ডে বসালাম। এখন আমরা এটাকে প্যারালালি কানেক্ট করব। এই যে আমরা
কিছু ওয়্যার দিয়ে এটা কানেক্ট করছি। এটা প্যারালালি কানেক্টেড হয়ে গিয়েছে। এখন আমরা জাস্ট নেগেটিভ প্রান্তটা কানেক্ট করব। হ্যাঁ, আমাদের নেগেটিভ প্রান্ত কানেক্ট হয়ে গিয়েছে। নেগেটিভ প্রান্তটা কানেক্ট করব জেনার ডায়োডেরই সাথে, এখানে যেহেতু আমরা যেভাবে দেখতে পাচ্ছি ঠিক সেভাবে সার্কিটের সাথে। এখন জাস্ট আমরা জেনার ডায়োড আর যে লোড রেজিস্ট্যান্স আছে প্যারালালে, আমরা এর প্যারালালে আবার প্যারালালি কানেক্ট করব আমাদের মাল্টিমিটার দিয়ে। আমরা ওই যে ভোল্টেজটা নেব আর কি। তো এই যে আমরা এখানে ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে এই যে ওখানে ভোল্টেজ বাড়ছে, একটা পর্যায়ে গিয়ে ওখানে ভোল্টেজটা 0 হয়ে যাচ্ছে। যখন আমরা ভোল্টেজ ইনপুট ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে ওখানে কোনো ভোল্টেজ বাড়ছে না। এই যে আমরা যত ইনপুট ভোল্টেজ বাড়াচ্ছি বাড়ছে না, কিন্তু এই যে একটা পর্যায় পর্যন্ত ভোল্টেজ বাড়বে, সেটা এখানে এই 5.3 বা 5.2 এই পর্যন্ত। তো এই যে আমরা এখানে আমাদের ডাটা শিট নিয়েছি, ডাটা শিটে আমাদের প্র্যাকটিক্যালের সেই মানগুলো বসিয়েছি। এই যে 5.3 পর্যন্ত নিয়েছি, যে বাড়ছে বা বাড়ছে না, কতদূর বাড়ছে সেটা আমরা নিয়েছি। নিয়ে যেটা আমরা গ্রাফ ড্র করেছি, গ্রাফটা ফ্ল্যাট হবে। তো আমাদের প্র্যাকটিক্যাল আজকে ছিল এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।